অবশ্য ওই ঝুনঝুনওয়ালা নিশার হাত থেকে বাঁচাতে কোনো খেয়া পাতার নৌকো নিয়ে এলো না। বাহ, এই বন্যার তো দেখছি হেব্বি শখ ঋষিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার। আর মানে এতটাই শখ যে রাতের বেলায় চুপি চুপি একেবারে ঋষির বিছানায় উঠে পড়ছে। আর ওই কাকিমাটাকেও বলিহারি নিজের বঞ্জিকে শেষে কিনা এইরকম একটা বুদ্ধি দিচ্ছে। তুমি চাইছো বৃষ্টি হয়ে বন্যাকে সাহায্য করতে, যাতে সে ঋষিকে ভাসিয়ে নিয়ে যায় তার জন্য। তাও সেটা না হয় ঠিকই আছে, কিন্তু তার মানে তো এই নয় তাকে এইভাবে ভাসিয়ে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত কি লাভটা হলো? কিছুই তো হলো না, কারণ শেষ মুহূর্তে খেয়া পাতার নৌকো নিয়ে এসে ঋষিকে বাঁচিয়ে নিল। তাছাড়া ঋষি যদিও বলে দিল যে কালকে যেন সে বন্যাকে আর এই বাড়িতে না দেখে, কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি বন্যাটার বৃষ্টিকে ছেড়ে এখান থেকে যাবে? বাকি ওদিকে আবার নিশা ভানুর সাথে মিলে ঝুনঝুনওয়ালা নামক একটা টেক্সটাইলস বিজনেসের মালিককে ফাঁসিয়ে তাকে একেবারে মোরগা বানিয়ে তার থেকে সমস্ত কিছু ঝেড়ে নিয়েছে। ওদিকে উজি আবার রাতের বেলায় তার দিদিকে বাড়িতে না পেয়ে টেনশনে তার দিদিকে ফোন লাগাতে গিয়ে ভুল করে ঋষিকে ফোন লাগিয়ে বসে রয়েছে। তো এবার তোমরা বলো, আজকে খিয়া তার পাতার নৌকো দিয়ে যেভাবে ঋষিকে ওই বন্যার হাত থেকে বাঁচালো, তোমরা তাতে খুশি তো? আর হ্যাঁ, ঋষি যে বলল বন্যাকে কাল বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু কি মনে হচ্ছে বন্যা কি আদৌ যাবেই বাড়ি থেকে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।